হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তা দেখো, সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হলো শীতলা পূজায়। হ্যাঁ, আমার ছোটো মামা এসছে শিলচর থেকে, আমার মামা বাড়ি শিলচর। তো তার আগের দিন মা বলছিল যে অনেক বড় করে পুজো হয়, তো তোরা এসে পুজো দিয়ে যা। তো তাই জন্য মামা এসছে মামার ফ্রেন্ডের সাথে। যাই বলো, আর এখানে মানে কি বলবো, পুজো দেওয়া বা কোনো তীর্থস্থানে যাওয়া কিন্তু এটা কপালের ব্যাপার। তুমি যখনই যতই প্ল্যান করো না কেন, তোমার কপালে যদি না হয় না তাহলে এটা হয় না। আর কোনো সময় দেখবে হঠাৎ করেই হয়ে যায়। তো যাই হোক, সকাল সকাল আমরা চলে এসেছিলাম, ভাবছিলাম যে পরে আসবো কি না। তো যাই হোক, ওরা সকাল সকালে ওদের ট্রেন এসছে। তো মামা বলছে চল একবারে ফ্রেশ হয়ে পুজোটা দিয়েই আসি। তো আমি বললাম যে চলো। তো আমরা সব পুজোর কিন্তু জিনিস এখান থেকে কিনে নিয়েছি, যেহেতু সকাল সকাল এসেছি না, মা গুছিয়ে দিতে পারে নাই। না হলে কিন্তু আমরা যখন আগের দিন পুজো দিতে এসেছিলাম তখন সব বাড়ি থেকে নিয়েই এসেছিলাম। আর দেখো, ভালোভাবে কিন্তু খুব পুজো দিলাম। আর আজকে যেন তেমন একটা লাইন ছিল না, জানি না কেন, সকালে এসেছি বলে নাকি, বাট আমরা ভীষণ সুন্দর করে পুজো দিলাম। আর মায়ের দর্শন করলাম। এই দেখো আমার মামা আর মামার ফ্রেন্ডও এসেছিলো, তো উনি ওই আশেপাশে ছিল। তো দেখো, তারপরে কিন্তু আমরা এসে পড়েছি বাড়িতে। আর বা সকালবেলা চা খাওয়া হচ্ছে। তো চায়ের আড্ডা একটা হয়, তো সেটাই হচ্ছিল। আর যেহেতু আজকে মঙ্গলবার, আমাদের ঘরে তো নিরামিষ হয় মঙ্গলবার দিন। আর যেহেতু ওরা পুজো দিয়েছে, তো তাই জন্য নিরামিষই খাবার দাবার হয়, তো হবে আর কি। তো আমি সব সবজি টবজি কেটে দিচ্ছিলাম মাকে, তো কি রান্না টান্না করবে সেভাবে। আর এখন আমি বসে বসে শসা কাটছিলাম, আর ওই সবাই আশেপাশেই ছিল, বসে বসে গল্প করছিলাম আর কি। তো যাই হোক, তোমরা কে কোনোদিন এসেছো নাকি, বা আমার ব্লগ যারা যারা দেখছো অনেক দূর থেকে, স্পেশালি আসামের বাইরের থেকে, তোমরা কারা কারা শীতলা মায়ের আমাদের এই পুজোতে এসছো কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাবে। আর যারা এখনও আসোনি, তোমাদেরকে অনেক অনেক মানে নেমন্ত্রণ জানাচ্ছি যে নেক্সট বার কিন্তু তোমরা অবশ্যই এসো, বা কোনো সময় যদি এমনিও আসা হয় লাম নিয়ে, আমাদের শীতলা মায়ের দর্শন কিন্তু করে যেও। তারপরে দেখো, আজকে যেহেতু মঙ্গলবার, তো যেহেতু গেস্ট এসছে, তো একটু স্পেশাল তো কিছু খাওয়াতে হয়। তো সকালবেলা হচ্ছে মিক্সড ভেজ, ওই নর্মাল যা তরকারি হয়, পেঁয়াজ টিয়াজ দিচ্ছি না। তো বাড়িতে ফ্রেশ ক্রিম রাখা ছিল, ওটা দিয়ে একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছে, বোন করছে। আর আমি দেখো সব সবজি, টমেটো, ভিন্ডি, পটল, আলু, কফি সব আমি কিন্তু কেটে রেখে দিয়েছি, যাতে মা রান্নাটা ফটাফট করে নিতে পারে। তারপরে দেখো, মা এই যে 3 কোনা পরোটা, এটা মাই বেশিরভাগ বানায়, তো বানিয়ে দিয়েছে। তারপরে আমি খেয়ে দিয়ে কিন্তু দোকানে চলে গেছি। আজকে মঙ্গলবার যেহেতু আমাদের এখানে একবেলা খোলা রাখি, যেহেতু এখন চৈত্র মাস, দুবেলারই খোলার কথা। বাট আমাদের যেহেতু এখানে শীতলা পূজার মানে এটা আজকে লাস্ট দিন, তো রাত্রেবেলা এর জন্য বন্ধই রাখবো। তো দিনের বেলা এসেছি, বাট কি বলবো, আমার বসে বসে ঘুমই পেয়ে যাচ্ছিলো, যেহেতু কাস্টমার সেরকম একটা ছিল না। আর কেন জানি না এরকম ওয়েদারে এত ঘুম পায়, তোমাদেরও হয় কিনা জানিও। তো তারপরে দেখো, আমাদের দোকানের সামনে না এই যে দুটো টুইন্স বাচ্চা এসে বসেছিল আর কি। ওদের বাবা কিছু জিনিসপত্র কিনতে গেছিলো বাজারে, আর ওরা না অনেকটা সময় এখানে ছিল। তো দেখো, ওদের বাবা ওদের জন্য ওয়াটার বোতল কিনে এনেছে, আর ওরা দুজন কি সুন্দর সেম সেম ড্রেস পরেছে না, কি ভালো লাগছে। তো সত্যি মানে কি কিউট হয় না বাচ্চারা। তারপরে জানো তো, ওরা বসে বসে ওদের বই পড়েছে, মানে অনেক সময় ছিল জানো তো। তারপরে যাই হোক, ওদের সাথে একটু কথা বললাম, আর জিজ্ঞেস করছিলাম যে ওদের নাম কি। একটা তো বলছিল, আর একটা ভীষণ লজ্জা পাচ্ছিল। তো এই করেই কাটলো। আর তারপরে আজকে অনেকটা রোদও ছিল জানো তো, তো বেশ গরমই লাগছিল দুপুরবেলাটায়। তারপরে যখন মোটামুটি 2টো বাজে, বাবা বললো যে বন্ধ করে দে, কেন কি এতটা কাস্টমার ছিল না, বেকার বসে থেকে লাভ নাই। তো দেখো, এখন সব জিনিসপত্র আমি মানে আমার যে হেল্প করে ভাইটাকেও হেল্প করে দিচ্ছিল, সব জিনিসপত্র গোছানো হচ্ছিল। আর তারপরে না আমি চলে গেছিলাম একটু বাজারে। অ্যাকচুয়ালি যেহেতু ছোটো মামা এসছে, তো আমাদের মামার যে মেয়ে পুচকিগুলির জন্য কিছু দেওয়ার ইচ্ছা করছিল, যেহেতু পয়লা বৈশাখের সামনে। তো ওদের জন্য 2টো নাইট স্যুট নিলাম, সেম সেম কালারেরই, দুজনেই যেহেতু একটু ছোট বড়, সেম সেম কালারে পরলে দেখতে ভালো লাগে, তো সেজন্য নিলাম। আর তারপরে দেখো, দুপুরবেলা তো খাওয়া দাওয়া হলো। তারপরে বিকেলবেলা আর কি, বিকেলবেলার দিকে আবার আমি রেডি হয়ে গেলাম। আজকে বন্ধুদের সাথে আবার বেরোনোর প্ল্যান, কেন কি আজকে লাস্ট ডে, আজকে তো বেরোতেই হবে। তো দেখো, বেরিয়ে গেলাম সন্ধ্যাবেলা। আর ভালোও লাগছিল বেরিয়েছি, আর খারাপও লাগছিল, মানে এই 1 সপ্তাহটা যে আমাদের যে আমরা লামডিংয়ে থাকি, কিভাবে যে চলে যায় মানে কি বলবো। তারপরে দেখো মেলাতে গেলাম, আর
আমাদের বন্ধুগুলা বলছিল দেখ এগুলা এগুলা, মানে দেখাচ্ছিল আমাকে, তো আমাকে পরে পরে ট্রাই করতে বলছিল, তো ওই মানে আমি পরে পরে দেখাচ্ছিলাম, কিউট লাগছিল, বাচ্চাদেরকে পরলে এগুলো বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপরে না আমরা একটা ওখানে একটা স্টল আছে একটা, মানে ওরা বাড়িতেই বানায়, তো ওখানে গেছিলাম আর কি। মেলার সামনে যেগুলো বসে না, ওখানে ভীষণ ধুলো ওড়ে। তো ওই বাড়িটাতে আমি লাস্ট ইয়ারও গেছিলাম, তার আগের বছরও গেছিলাম, একজন আমাকে চিনিয়েছিল। তো ওখানে গিয়ে পাপড়ি চাট, ঘুগনি চাট, চপ এই সমস্ত খেলাম, আর ভীষণই ফ্রেশ ছিল বলতে গেলে সত্যি। মানে ওই মেলার মধ্যে থেকে এই স্টলটা ভীষণ ভালো ছিল, আর সবগুলো মানে খেয়েই বোঝা যাচ্ছিল যে একদম আজকে বানানো, টাটকা বানানো হয়েছে, তো ভীষণ ভালো হয়েছে। তারপরে দেখো আমরা লাস্টের দিন তো দুটো রাইড উঠেছিলাম, আর এই রাইডটা না সেদিন ওঠা হয় নাই। তো আমার সাথে যে ফ্রেন্ডটা ডেইজি দেখলে মাত্র, ওর ওঠার ভীষণ ইচ্ছা ছিল, বাট সেদিন যেহেতু ওঠা হয়নি, তো আজকে উঠলাম। আর ওঠার পরে আর আমি ব্লগ করি নাই ভাই, ফোনটা যদি পড়ে যায় ফোন আমি আর কিনতে পারবো না। তারপরে দেখো মানে কি বলে, রাইড থেকে নেমে আমরা ভাবলাম যে একটু মেলা ঘুরবো কি না, ঘোরার তো সেরকম কিছু নাই, দেখেই ফেলেছি এত রাশ, মানে এত ভিড় তারপরে হয়েছে, মানে আমরা যখন ঢুকছিলাম এতটা ভিড় ছিল না, বাট মানে মোটামুটি তখন 8টা বাজে, এতটা ভিড়, আমরা বেরিয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে আমরা চলে এসেছি বিরিয়ানি বাবুতে। মানে আমরা ঠিকই করে গেছিলাম সেদিন যে মানে সেদিন বিরিয়ানি খাবো, তো বিরিয়ানি খেতে গেছিলাম। আর ওই যে আমার এই যে ফ্রেন্ড, ও হলো ডেইজি ওর নাম, তো ও আমাকে দেখাচ্ছিল যে ও এই টুপিটা কিনেছে 100 টাকা দিয়ে। আর আমি জিজ্ঞেস করছিলাম যে কোথায় পরবি এটা, তো ও বলছিল যে যখন পিকনিক করব তখন পরবো। তো এইটাই কথা বলে বলে হাসাহাসি করছিলাম। তারপরে একটা লাস্সি নিলাম, ম্যাঙ্গো লাস্সি, আর টুপিটা পরে যেন আমিও দেখছিলাম কেমন লাগে আমাকে। যাই হোক, তারপরে আমাদের চলে আসলো বিরিয়ানি। জানো তো, বিরিয়ানি খাওয়ার আগে যে খাবো খাবো, মানে সেই ফিলিংসটা মানে বেশি ভালো লাগে। আর বিরিয়ানিটা বেশ ভালোই ছিল, মাংস, আলু আমার তো ফেভারিট।